জুলাই আগস্টের গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের শাসনামলেই শেষ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার যে গতিতে চলছে, আমার বিশ্বাস তা এই সরকারের শাসনামলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কাজ শেষ হবে। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে যারা মামলা করেছে তাদের স্থানীয়ভাবে হয়রানি করা হচ্ছে, অনেকে নিজ এলাকায় যেতে পারছেন না বলেও অভিযোগ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। আইন উপদেষ্টা আরো বলেন, দেশের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে ভয়াবহ হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। জুলাই আন্দোলনে সবাই এক পরিবার হয়ে যেভাবে আন্দোলন করেছে, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজের বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এতে প্রশাসন সহায়তা করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ৩৬ দিন দেশের ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার মুক্ত করেছে। এই আন্দোলনে নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের বাসিন্দা ২১ জন রয়েছেন, আহত হয়েছেন ৩৭০ জন। আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের উদ্দেশ্য একটি ছিল, তা হলো বৈষম্যহীন বাংলাদেশ গড়া। যারা জীবন দিয়ে বা আহত হয়ে স্বৈরাচার মুক্ত করলো, তাদের স্মরণ করার জন্য ১ম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলো। নারায়ণগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ৫ জন উপদেষ্টা। সবুজ আলম, ইত্তেফাক।